7 দশকের সবচেয়ে উত্তপ্ত মাস পার করল এপ্রিল। এ মাস জুড়ে একটানা দীর্ঘ তাপপ্রবাহ বিস্তার ছিল প্রায় সারা দেশে। এ সময় তাপমাত্রার পারদ উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এপ্রিলে গড়ে 9টি কালবৈশাখী বা বজ্র ঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। এতেই তাপমাত্রা হয়ে ওঠে অসহনীয়। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। পহেলা এপ্রিল থেকেই তাপে পুড়ছে দেশ। পুরো মাসে তাপমাত্রার পারদ উঠেছিল 34 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। 22 তারিখের পর খুলনা বিভাগ হয়ে ওঠে সবচেয়ে উত্তপ্ত। চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাটে প্রায় প্রতিদিনই তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 1992 এপ্রিলে টানা 30 দিন তাপপ্রবাহ বয়ে যায় রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গায়। তবে এবছর এপ্রিলে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের বিস্তার ঘটে সারা দেশে। ৭৬ বছরের মধ্যে এবারই প্রথম এপ্রিলে এতটা সময় জুড়ে তাপপ্রবাহ বয়েছে। তাই এবারের এপ্রিল গত 7 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত মাস। একক মাস এপ্রিল হিসেবে গত ৭৬ বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশে। এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশা করি পহেলা মে পর্যন্ত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এপ্রিলে গড়ে কালবৈশাখী হয় 9 দিন। অথচ এবছর এখন পর্যন্ত মাত্র একটি বড় ধরনের কালবৈশাখী ঝড় হয়েছে। 2023-এ 7টি, 2021-এ 8টি, 2014-তে 4টি, 2004-এ 1টি, 1999 ও 2009-এ 4টি এবং 1992-এর এপ্রিলে বজ্রঝড় হয় 5টি। বড় ধরনের একটি বজ্রঝড় তৈরি হয়েছে, আর 2 থেকে 3টি বজ্রঝড় তৈরি হয়েছে স্থানীয় পর্যায়ে সিলেট এবং চট্টগ্রামের রাঙামাটি এইসব অঞ্চলে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই তাপমাত্রার আধিক্য বিরাজমান এবং এটি একটা উষ্ণ বলয় হিসেবে কাজ করে যাচ্ছে। মে মাসের শুরুতে কালবৈশাখীর বৃষ্টিতে কয়েকদিন আবহাওয়া কিছুটা নমনীয় থাকতে পারে। তবে মের মাঝামাঝি থেকে আবারও 2 থেকে 3টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।